হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও একটা গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম সাপের ছোবল। অনেক দিন আগে এক জঙ্গলে এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ বাস করত। সে একটা গাছের নিচে গর্ত করে থাকত। সে অনেক মানুষ এবং জন্তুকে কামড়েছে। তারা সবাই মরে গেছে। তাই সকলে সাপটিকে ভয় পেত। একদিন এক সাধু এলেন সেই জঙ্গলে। তার নাম পরাশর। তিনি সেই গাছের নিচে বসতেন। এখানে গর্তে সাপ থাকতো। সেখানে সাধু সাপের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতেন না। তিনি ছিলেন এক জ্ঞানী ব্যক্তি। তিনি নানা ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। পৃথিবীর কোনো বিষ তার কোনো ক্ষতি করতে পারত না। একদিন গাছের তলায় বসে সাধু ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। হঠাৎ সাপটা গর্ত থেকে বেরিয়ে এলো। তাকে দংশন করতে লাগলো। কারণ ওই সাপ চাইতো না তার আস্তানার আশেপাশে কেউ প্রবেশ করুক। সাপ অবাক হয়ে গেল যখন দেখল তার বিষ সন্ন্যাসীর দেহে কোনো প্রভাব ফেলতে পারছে না। তারপর সাপটা জোরে জোরে হিসহিসানি শব্দ করল। তাতেও সন্ন্যাসীর কিছু হলো না। একটু বাদে সন্ন্যাসী সাপটির দিকে তাকিয়ে বললেন, তুমি বড্ড বোকা। তোমার বিষাক্ত ছোবল আমার কোনো ক্ষতি করতে পারেনি। তুমি আমার সামনে এলে কেন? সাপ জানতে চাইল, তুমি আমার কাছ থেকে কি আশা করো? সন্ন্যাসী বললেন, এখানে যে আসে তুমি তাকে কামড়াও কেন? সাপ জবাব দিল, এটাই আমার স্বভাব। আমি এইভাবে আমার শক্তিকে প্রতি মুহূর্তে যাচাই করে নিই। সন্ন্যাসী একটু হেসে প্রশ্ন করলেন, তুমি কি অন্য কোনোভাবে উজ্জীবিত করতে পারো না? শুধু শুধু কামড় দিয়ে কী লাভ? সাপ জবাব দিল, আমি শুনেছি যে আত্মনিয়ন্ত্রণ থাকলে সকলের ওপর কৃতজ্ঞ করা যায়। কিভাবে তা আমি অর্জন করব? সন্ন্যাসী জানতে চাইলেন, যখন তুমি কাউকে কামড় দাও তখন কি মনে মনে তুমি খুবই খুশি হও? এই প্রশ্ন শুনে সাপটা দুঃখ পেয়ে বলল, না, ঠিক তা না। কিন্তু আমি নিজেকে বাঁচানোর জন্য সব শত্রুকে মেরে ফেলতে বাধ্য হই। তাদের জন্য কষ্ট হয় আমার। সন্ন্যাসী বললেন, তুমি এইভাবে অন্য কাউকে কষ্ট দিও না। কারুর মনে যন্ত্রণা দিও না। এইভাবে কেউ বেঁচে থাকতে পারে না। তুমি এই পৃথিবীতে একটা সাপ হয়ে জন্মগ্রহণ করেছো। কারণ তুমি হয়তো তোমার গত জন্মে কোনো ভুল করেছিলে। আবার এই জন্মে যদি তুমি একই ভুল করে থাকো তাহলে পরের জন্মে তোমাকে আবার সাপ হয়ে আসতে হবে। তখন তুমি হয়তো অনুশোচনা করবে। এইভাবে জন্ম আর পুনর্জন্ম পালা অনন্তকাল ধরে চলতে থাকবে। তাই এখন থেকে তুমি ভালো কাজ করার চেষ্টা করো, তাহলে তোমার আর পুনর্জন্ম হবে না। যারা তোমার বিষাক্ত ছোবল খেয়ে মরে গেছে তাদের জন্য তোমার কষ্ট হয়। এটাকেই বলে অনুশোচনা। এর থেকেই আমরা সুস্থ জীবনযাপন করতে পারি। তুমি এই পথ দিয়ে যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এখনো তোমার মধ্যে কিছুটা চেতনা বেঁচে আছে। সাপ জানতে চাইল, আমি এখন কি করব? সন্ন্যাসী জবাব দিলেন, তুমি আর কাউকে কামড় দেবে না। আত্মনিয়ন্ত্রণ দরকার। তাহলেই তুমি ভালোভাবে থাকতে পারবে। সাপ বলল, আমি যদি হিসিসানি শব্দ না করি আর যদি কামড় না দিই তাহলে তো
মরে যাব না খেয়ে। সন্ন্যাসী বললেন, কোনো কিছু হবে না। একটা কথা মনে রাখো, স্বয়ং ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন। তিনি তোমার জন্য অন্যের সংস্থান করবেন। কখনো এই বিষয় চিন্তা ভাবনা করবে। এবার সাপ সন্ন্যাসীর প্রস্তাবটা মানতে বাধ্য হলো। সে প্রতিজ্ঞা করল আর কখনো কামড় দেবে না। পরের দিন পরাশর ওই স্থান থেকে চলে গেল। তিনি বললেন, আমি ঠিক 1 বছর পর ফিরে আসব। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। পরাশর ফিরে এলেন। তিনি সেই গাছের কাছে এসে দাঁড়ালেন। এই গাছের তলায় গর্তে বাস করত সেই সাপটা, কিন্তু সাপটাকে দেখতে পেলেন না। একটু বাদে তিনি তাকে তার অলৌকিক ক্ষমতার প্রয়োগ করে সাপটিকে ডেকে পাঠালেন। সাপটা গর্ত থেকে বের হলো। তাকে দেখে সন্ন্যাসী একেবারে অবাক। সাপটা তখন একেবারে ক্ষুধার্ত, কাতর হয়ে গেছে। সে এত দুর্বল যে কোনোভাবে হামাগুড়ি দিয়ে আসতে পারছে না। সন্ন্যাসী বললেন, তুমি এত দুর্বল হলে কি করে? সাপটা জবাব দিল, আমি যেদিন তোমার কাছে প্রতিজ্ঞা করেছি সেদিন থেকে কাউকে কামড়াইনি। আমি কোনো খাবার পাইনি। এমনকি হিসাসানি শব্দ করা বন্ধ করে দিয়েছি। তাই লোকজন যখন আর আমাকে ভয় পায় না। এখন আমি ওই গর্তে একা একা শুয়ে থাকি। রাতের বেলায় বের হই, ছোটোখাটো পোকামাকড় খাওয়ার চেষ্টা করি। আমি এখন মরতে বসেছি। এই কথা শুনে সন্ন্যাসীর মনে দয়া হলো। তিনি সাপটিকে কিছু ফল আর দুধ খেতে দিলেন। ওই ক্ষুধার্ত সাপ খুব তাড়াতাড়ি সব খাবার খেয়ে নিল। তারপর সন্ন্যাসী বললেন, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দেব। আমি তোমাকে বলেছিলাম কাউকে কামড় না দিতে, কিন্তু হিসিসানি শব্দ করতে বারণ করিনি। যখন থেকে তুমি হিসিসানি শব্দ বন্ধ করেছ তখন থেকে উপহাসের পাত্র হয়েছ। তুমি কাউকে কামড় না দিয়ে তুমি তোমার প্রতিজ্ঞা রেখেছ, কিন্তু তুমি যদি মুখে শব্দ না করো তাহলে লোকে তোমাকে ভয় পাবে কেন? তোমার মুখের শব্দে কারোর কোনো ক্ষতি হবে না, আর সবাই বুঝতে পারবে তুমি কত হিংস্র প্রকৃতির। তাহলে তুমি ভালোভাবে জীবন কাটাতে পারবে। সন্ন্যাসী সেই স্থান থেকে চলে গেলেন। তিনি চলে গেলেন পর্বতের অন্তরালে। এই কথা শুনে সাপ হিসিসানি শব্দ শুরু করতে লাগলো, কিন্তু কাউকে সে কামড় দিল না। কিন্তু কেউ তাকে বিরক্ত করতো না। ধীরে ধীরে সেই সাপ আবার খাদ্যের সন্ধানে বের হলো, কিন্তু দরকার ছাড়া কাউকে ছোবল মারত না। এইভাবে সাপটা ভালোভাবে বেঁচে থাকতো, আর তার কোনো অসুবিধা থাকলো না। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এরকম গল্প পেতে হলে বেল আইকনটা ক্লিক করে রেখো। সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।